رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم মরিয়মের মা আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, বৃদ্ধা বয়সে তোমার কাছে একটা সন্তান চাই। আয় আল্লাহ, একটা সন্তানের মালিক যদি তুমি আমাকে বানাইতা, ওই সন্তানের কামাই আমি খাইতে চাই না, ওই সন্তানের কোনো উপার্জন আমি চাই না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই সন্তানটাকে আমি মান্নত করে নিলাম, যেই সন্তান তুমি আমাকে দিবা, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বলে দোয়া করতেছে যাদের সন্তানাদি হয় না, তারা যে কত কষ্টে আছে, সন্তানের মহাব্বত থেকে তারা বঞ্চিত, তাদের কষ্ট বোঝানোর মতো কেউ নাই। কথা ঠিক নেই? এইবার মরিয়মের মা ইউহান্না ডাক দিয়া বলে, আয় আল্লাহ, একটা সন্তানের ব্যবস্থা করে দাও, এমন একটা সন্তান আমি তোমার কাছে চাই, ওই সন্তানটাকে যেন আমি তোমার মসজিদের খাদেম বানাইতে পারি। বাইতুল মুকাদ্দাস কেমন এক মসজিদ, যেই মসজিদের ব্যাপারে আজকে ইহুদি বেঈমানেরা, ইসরায়েলেরা একের পর এক হামলা করতেছে, খারাপ মন্তব্য সহ মুসলমানদেরকে পিটানো হচ্ছে, মা বোনদের ইজ্জতের উপর হামলা করতেছে। এদের চাইতে বড় খারাপ এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, মরিয়মের মায়ের নাম হলো ইউহান্না। হান্না এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আর ওই বাইতুল মুকাদ্দাসে সম্মানিত খতিবের দায়িত্ব ছিলেন মারিয়ামের বাবা ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়ামের বাবা ইমরান ওই মসজিদের সম্মানিত খতিব। এটা আমার কোনো বানানো কথা না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, পেটের যে সন্তান তুমি দান করবা, এই সন্তানের কামাই আমি খাইতে চাই না। মাফি বাতুনি, তোমার মসজিদের জন্য আমি ওয়াকফ করে দিলাম, মান্নত করে দিলাম। এই সন্তান বড় হইয়া বাইতুল মুকাদ্দাসের খাদেমগিরি করবে, মসজিদ ঝাড়ু দিবে, পরিষ্কার করবে। তোমার মসজিদের খেদমতের জন্যই সন্তানটাকে ওয়াকফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এইবার কিছুদিন পার হয়ে যায়, আল্লাহ পাকের কুদরতে হান্নার গর্ভে একটা সন্তান আল্লাহ দিয়া দেয়। এই সন্তানটা ছেলে সন্তান না, বলে মেয়ে সন্তান আল্লাহ দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে সন্তান মসজিদের খাদেম হবে, এটা কি সম্ভব? জোরে কোন সম্ভব? কিন্তু না, যেহেতু মান্নত করা হয়েছে, মান্নত পালন করা ওয়াজিব। ঠিক না ঠিক? জোরে কান। এর নবীর উম্মতের দল ইউহান্না এবার বড় টেনশনে পড়িয়া যায়। হায় হায়, হান্না মনে মনে চিন্তা করে আর বলে, ভাবছিলাম ছেলে সন্তান হবে, আর ওই সন্তানটাকে মসজিদের খাদেম বানায় দিব, এখন দেখি মেয়ে সন্তান হয়েছে। যেহেতু মান্নত করেছি, ঠিক আছে, আর কোনো কথা চলবে না, থাক, ঠিক আছে, বাচ্চা বড় হওয়ার পরে মসজিদের খাদেম বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটার নাম রাখা হলো মারিয়াম। এই মেয়েটা যখন বড় হয়ে গেল, তখন মসজিদের ভিতরে একটা কামরা বানায়া ওই মসজিদের ভিতরে রাখার জন্য, থাকার জন্য ব্যবস্থা করিয়া দেয়। এইবার তিনি ওই মসজিদের ভিতরে একটা কামরার মধ্যে থাকে, আর আরেক কামরার মধ্যে তার বাবা ইমরান থাকে। ইমরান মসজিদের খতিব। এর নবীর উম্মতের দল,
ইমরানের ইন্তেকালের পরে জাকারিয়া নবী ওই মসজিদের খতিবের দায়িত্ব পালন করে। এর নবীর উম্মতের দল এক এক করে করে সময় যায়। মসজিদের মুসল্লিরা যখন বের হয়ে যায়, মরিয়ম তখন মসজিদ পরিষ্কার করে ঝাড়ু দেয়। বাকি সময়গুলো মসজিদের ভিতরে বসে বসে ওই কামরার মধ্যে বসে বসে ইবাদতে লিপ্ত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, মেহেরবানি করে আপনি এই মরিয়মের কথাটা আলোচনা করেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারতিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, মরিয়মের বিষয়টা সুন্দর করে আলোচনা করে দেন। পৃথিবীর মানুষ ইহুদি বেঈমানেরা খারাপ কোনো মন্তব্য যেন করতে না পারে, সুন্দর করে বর্ণনা করেন। এর নবীর উম্মতের দল একদিন হঠাৎ করে মারিয়াম মসজিদের কামরার মধ্যে অবস্থান করে। তিনি এইবার ইবাদতের জন্য, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, এরকম ডিস্টার্ব দিলে তো কি আরে বক্তা বয়স বাচ্চাদের ঘুমাই গিয়া না কোনটা কোন থেকে তিনি বের হইয়া পূর্ব পাশের কামরায় গেলেন। সূরা কান সুবহানাল্লাহ বলে, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকাদান শারতিয়া। শারফুন মানে পূর্ব পাশ। এইবার মরিয়ম তিনি তার নিজ কামরা থেকে বের হইয়া পূর্ব পাশের কামরায় গেলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, এই পূর্ব পাশের কামরায় তিনি কেন গেলেন? বাইরুস বুজুর্গ খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করো। এর নবীর উম্মতের দল উলামায়ে কেরামের মাহফিলে, উলামায়ে কেরামের মজবার মধ্যে কোরআন থেকে কথা বলাটাই সবচেয়ে উত্তম কথা, ঠিক কিনা জোরে কান। এর নবীর উম্মতের দল ভালো করে কথাগুলো শুনিয়া নাও। এই যে মরিয়ম তিনি তিনার নিজ কামরা থেকে বের হইয়া পূর্ব পাশের কামরায় গেলেন। আপনারা বলুন তো, পর্দা করে গেছেন নাকি পর্দা ছাড়া গেছেন? পর্দা করে গিয়েছেন, কথা ঠিক নেই। আমাদের এলাকার মা বোনেরা ঘর থেকে বের হওয়ার পর পর্দা সঠিক মতো আদায় করতে চায় না, অথচ মরিয়ম এক রুম থেকে আরেক রুমে যাবে, পূর্ব পাশের কামরায় গেল, পর্দা করে গেল। সেটা আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হিজাবরত অবস্থায় মরিয়ম তিনি তিনার নিজ কামরা থেকে পূর্ব পাশের কামরায় গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি তার নিজ কামরা থেকে আরেক কামরায়, পূর্ব পাশের কামরায় তিনি কেন গেলেন? কারণ আছে না নাই? বলে কারণ হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, কারণ হলো বলে তিনি নির্জনে বসে ইবাদত করতে ভালোবাসতেন। ওই রুমটা বড় দামি একটা সম্পদ। ওই রুমের মধ্যে বসে তিনি ইবাদত করতেন, আল্লাহ পাকের সিজদায় লুটিয়ে পড়তেন। তিনি ইবাদতের মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে থাকতেন। এই জন্য তিনি বলে নিজ কামরা থেকে বের হয়ে পূর্ব পাশের কামরায় গেলেন। তবে তাফসীরে বলে, রুহুল মাআনিতে বলেন, আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি তিনার নিজ কামরা থেকে বের হইয়া পূর্ব পাশের কামরায় তিনি গেলেন, বলে গোসল করার জন্য গেলেন। এর নবীর উম্মতের দল তাফসীরদের মধ্যে সবচাইতে অন্যতম তাফসীর হলো তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, বলে তিনি তার ইবাদত করার জন্য ওই রুমের মধ্যে প্রবেশ করলেন। এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও। এইবার মরিয়ম ওই রুমের মধ্যে বসা। এমন সময় আল্লাহর মনের মধ্যে ইচ্ছা জেগেছে, আল্লাহ চাইছে মরিয়মের পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ দান করবে। এই সন্তানটা স্বামী ছাড়া। জোরে কান সুবহানাল্লাহ। এইবার মরিয়ম ওই কামরার মধ্যে বসা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে সুন্দর সুদর্শন একজন
যুবক বানাইয়া ওই মরিয়মের কামরার মধ্যে পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ওয়া আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ তাআলা বলে জিব্রাইলকে সুন্দর সুদর্শন একজন যুবক বানাইয়া বলে মরিয়মের কামরার মধ্যে পাঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও। এইবার এই যুবক যখন মরিয়মের ঘরের মধ্যে চলে যায়, এই মরিয়মের কাছে যে জিব্রাইল গেলেন, এই জিব্রাইল যদি তার নিজস্ব আকৃতি নিয়ে যাইতো বড় ভয় পাওয়া যাইতো। কথা ঠিক নিজের কান। এক একটা পাখা সারা পৃথিবীর সমান, এরকম 600 পাখাওয়ালা ফেরেশতা যদি তার নিজের সুঠাম দেহের অধিকারী হয়ে যাইতো, জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা এরকম রূপ ধারণ করে যদি জিব্রাইল মরিয়মের সামনে যাইতো ভয় পাওয়া যাইতো। কথা ঠিক কিনা জোরে কর। এইবার এই যুবক যখন মরিয়মের সামনে গিয়ে হাজির হয়ে গেল, মরিয়ম বড় ভয় পেয়ে গেল। এত নিশ্চিত নিরাপত্তা আমার রুম, এই রুমের মধ্যে তুমি কিভাবে আসলা জানতে চাই, তুমি কে? মরিয়ম বড় ভয় পেয়ে গেল। মরিয়ম এবার ডেকে বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, ও দয়ার মালিক তোমার কাছে আমি পানাহ চাই। মিনকা ইন কুনতা তাকিয়া, এই যুবক তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তোমার খারাপি থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনার? কষ্ট হইতেছে? জায়গা নতুন নতুন বক্তার অবস্থা। আমি তো এলাকার লোকই নাকি ডাল খিচুড়ি শুনলা কন? হ্যাঁ, বক্তার অভাব নাই, আরে আইতাছে বয়ান শুনবেন নতুন নতুন না কোনটা কন, কিন্তু শ্রোতার অভাব। ঠিক না বেঠি? বাউল গান যদি হইতো আজকে তাইলে তো ফাটাইলে তো, ঠিক না? হ্যাঁ, টান কি বেহালা, টানতে টানতে শেষ আজকে নাকি সারা রাত পার করে দিত। কথা ঠিক নেই? খারাপ লাগতেছে আপনাকে? কষ্ট হইতেছে? এইবার মরিয়ম ডাক দিয়া বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। ডাক দিয়া বলে, যুবক আমি একলা রুমের মধ্যে আছি, তুমি কোথা থেকে আসলা? আমি তোমার খারাপি থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এই কথা যখন বলল, জিব্রাইল মনে মনে চিন্তা করে, অবশ্যই মরিয়ম আমাকে দেখে ভয় পেয়ে গেছে, এটা সাধারণ ব্যাপার। আজকে যদি একটা মেয়ে বিয়ে হয় নাই, ওই মেয়ের কাছে হঠাৎ করে সুন্দর সুদর্শন যুবক যদি ঢুকে যায়, তাহলে অবশ্যই মেয়েটা ভয় পাবে। কথা ঠিক কিনা জোরে কন। এইবার বলে মারিয়াম বড় ভয় পেয়ে গেল। মারিয়াম যখন এই কথা বলল, কে তুমি, তোমার পরিচয় দাও। এইবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও মারিয়াম তুমি ভয় পাও না, টেনশন করিও না। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জিব্রাইল। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও মারিয়াম তুমি চিন্তা করিও না। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, বলে আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার কাছে আসলাম। এইবার মরিয়ম ডাক দিয়া কয়, তুমি আমার কাছে আসছো কিসের জন্য আসছো আমি জানতে চাই, আমি জানতে চাই কিসের জন্য আসছো। এইবার জিব্রাইল ডেকে বলে, ও মরিয়ম চিন্তা করিও না, তোমার সাথে আমি কোনো অবৈধ সম্পর্ক করার জন্য আসি নাই, তোমার সাথে খারাপ কোনো কুমন্তব্য করার জন্য আসি নাই। আমি তোমার কাছে আসছি লিআহাবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে পূত পবিত্র একটা সুন্দর সন্তান দিতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম আরো টেনশনে পড়িয়া গেল, হায় হায় আমার তো বিয়ে হয় নাই, স্বামীও নাই, কিছুই নাই, সন্তান কিভাবে হবে আমি জানতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম এবার ডাক দিয়া বলে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। এ জিব্রাইল, মানুষের সন্তান দুই তরিকায় হয়, একটা হলো বৈধ তরিকা, একটা হলো অবৈধ তরিকায়। ও মরিয়ম, ও জিব্রাইল, আমি তো কোনোটাই করি নাই, আমার মতো বড় দামি নারী দুনিয়াতে আর কেউ নাই। ডাক দিয়া বলে, রে জিব্রাইল, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো কোনো বৈধ কোনো স্বামীও নাই। এ জিব্রাইল শুনিয়া নাও, দুই তরিকায় সন্তানাদি হয়,
এক তরিকা হলো বৈধ, যেটা বলে বিয়া হইলে স্বামীর সংসার করলে, রাত্রি যাপন করলে সেখান থেকে সন্তানাদি হয়। আরেকটা হলো বলে পরপুরুষের সাথে রাত কাটাইলে সন্তানাদি হয়। ডাক দিয়া বলে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিয়া শাদী হয় নাই, বৈধ কোনো স্বামীও নাই, বাচ্চা কিভাবে হবে, এটা সম্ভব নয়। ডাক দিয়া বলে ওয়ালাম মাকুব বাগিয়া, আমি তো নিজে কোনো ব্যভিচারিণী না, আজ পর্যন্ত কোনো পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অতএব সন্তান কিভাবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে এবার ডাক দিয়ে বলো, জিব্রাইল জানায়া দাও, আজকে সুন্দর করে বুঝা দাও। এইবার মরিয়ম বড় টেনশনে পড়ে গেল, হায় হায়, আজকে পিতা ছাড়া সন্তান যদি আমার হয়ে যায়, স্বামী ছাড়া সন্তান যদি আমার হয়ে যায়, আমার কওমের লোকজন, মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে কুমন্তব্য করবে, কারণ ইহুদি বেঈমানদের মতো খারাপ এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে কও। খারাপ লাগছে, কষ্ট হইতেছে। এইবার মরিয়ম ডাক দিয়া বলে, ও জিব্রাইল, সন্তান কিভাবে হবে আমি জানতে চাই। এইবার জিব্রাইল ডাক দিয়া বলে, ক্বালা কাযালিক, এমনি হবে। যেরকম আল্লাহু আকবার। ক্বালা কাযালিক, এমনি হবে, টেনশনের কিছু নাই। ক্বালা কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, ডাক দিয়া বলে, ও মরিয়ম, এটা তোমার আল্লাহর কাছে এটা সহজ বিষয়। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এটা আল্লাহর কাছে সবচেয়ে সহজ বিষয়, মানে পান্তাবাদ। যেরকম আল্লাহু আকবার। কি কয়, এটা আল্লাহর কাছে সহজ বিষয়। ক্বালা কাযালিক, এমনি হবে, কোনো চিন্তা নাই, এমনি হয়ে যাবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, বলে টেনশনের কিছু নেই, এটা আল্লাহর কাছে সহজ বিষয়, একেবারে পান্তাবাদ। যেরকম আল্লাহু আকবার। এইবার মরিয়ম বড় আরো টেনশনে পড়িয়া যায়, হায় হায়, এটা কিভাবে সম্ভব। জিব্রাইল ডাক দিয়া বলে, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এটা সহজ বিষয়, টেনশন করিও না। এ জিব্রাইল, তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো এরকম পান্তাওয়ালা মানুষ আমার কোনো প্রয়োজন নাই। জোরে বল আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল বড় টেনশনে পড়িয়া যায়। এইবার জিব্রাইল ডেকে বলে, ও মরিয়ম, ওয়াকানা আমরাম মাকদিয়া, ডাক দিয়া বলে, ও মরিয়ম, শুনিয়া নাও, এটা আল্লাহ তাআলার ফয়সালা, তোমার কোনো কথা চলবে না। আল্লাহ তোমার দিয়া পিতা ছাড়া, বলে স্বামী ছাড়া দুনিয়াতে সন্তান দিবে, এটা আল্লাহ তাআলা একটা নিদর্শন হিসাবে মানুষের মধ্যে রেখে যেতে চায়। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস, বলে এটা আল্লাহ পাকের একটা নিদর্শন, মানুষ দেখবে যে আল্লাহর এই ক্ষমতাও আছে। কথা ঠিক নিজরে গান। ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি দয়া। ওয়া কানা আমরাম মাকদিয়া, হে মরিয়ম, দ্বিমত পোষণ করো, তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, এটা আল্লাহ পাকের ফয়সালা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, এ পদ্মার আম্মা জান, সন্তানের বাবা হয় তো সোজা নয়, সন্তানের মা হয় তো সোজা নয়। সন্তান হলেই হবে না, এমন সন্তান বানাতে হবে যেই সন্তানের চেহারা দেখে দিলটা বড় খুশি হয়ে যায়, যে সন্তানের আমলের বদলতে বাবা মা শান্তিতে থাকে। কথা ঠিক কিনা জোরে কান। এর নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো দিলের কানটা লাগায়া শোনো। এইবার মরিয়ম ডেকে ডেকে বলতেছে, ও জিব্রাইল, এটা কিভাবে সম্ভব। বলে এমনি হয়ে যাবে, তুমি চাইলেও হবে, না চাইলেও হবে। এর নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো দিলের কান লাগায়া শোনো। এইবার ডাক দিয়া বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। জিব্রাইল ডেকে বলে, ও মরিয়ম, তুমি একটু হা করো। মরিয়ম যখন হা করলেন, জিব্রাইল আমিন তার নিজের মুখটা ফাঁকে থেকে নিয়ে একটা ফু দিলেন।
এরকম একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মরিয়মের রেহেমের ভিতরে আল্লাহ বাচ্চা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিন রকম বর্ণনায় পাওয়া যায়, আরেক রকম বর্ণনায় পাওয়া যায় জিবরাইল আমিন একটা খেজুর নিয়ে আসছে, বলে এরে মরিয়ম তুমি খেজুর খাও, খাওয়ার বদৌলতে বাচ্চা চলে আসবে। আবার ডেকে বলে ঠিক আছে কোনো অসুবিধা নাই। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, বলে তাফসীরে কুরতুবির মধ্যে কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে মরিয়মের হাতের জামাটা ছিল বড়, এইবার তিনি মরিয়মের হাতের জামা দিয়ে ফু দিলেন। ফু দিতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে মরিয়মের রেহেমের ভিতরে বাচ্চা আসতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বড় টেনশন, বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? বাচ্চা আল্লাহর কুদরতে মরিয়মের পেটে চলে আসলো। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। এইবার মরিয়ম বড় টেনশনে পড়ে গেল, আজকে এই বাচ্চা বলে নিয়ে মানুষের মধ্যে যেতে পারবো না, মানুষ আমাকে খারাপ বলবে। আজকে থেকে বাইতুল মুকাদ্দাসের খাদেমগিরি সাইরা দিয়া তিনি এবার এই বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া 9 কিলোমিটার পর বাইতুল লাহাম ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। বাইতুল লাহাম না 9.5 কিলোমিটার পথ পাড়ি দিয়া তিনি ওখানে অবস্থান করলেন। এই বাইতুল লাহাম কত দামি একটা জায়গা, এই জায়গা দেখার জন্য বিভিন্ন পর্যটকরা এখনো যায়। ওই জায়গাটা বিশাল বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে এবার ওই পাহাড়ের উপরে উঠে বলে মরিয়ম ওখানেই বসে গেলেন। আল্লাহ তাআলার কুদরতে দুনিয়ার জমিনে তাকায় দেখো, আজকে আমরা যখন বাচ্চা নেই 8 মাস 9 মাস গর্ভে থাকার পরে 10 মাস গর্ভে থাকার পরে তারপরে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কথা ঠিক কিনা জোরে বল। বলে 10 মাস অথবা 8 মাস এরপরে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কথা ঠিক নেই? কিন্তু ভাইরা আমার মরিয়মের গর্ভের ভিতরে বলে এতদিন বাচ্চা ছিল না, মাত্র 3 দিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। বলে কয়দিন? 3 দিন বাচ্চা পেটের মধ্যে ছিল। এইবার ওখানে যাইবার তিনি এবার ওই টিলার উপরে যা বসে বললেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের কোরআন দিকে বলে ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া ফাজাহাল মাখাদু ইলা জিযইন নাখলা। প্রসব বেদনা শুরু হয়ে গেল। মরিয়ম এবার ওখানে কাতরাইতেছে। আল্লাহ পাক তার শরীরের ভিতরে ঘুম দিয়া দিলেন, চোখে ঘুম দিয়া দিলেন। মরিয়ম এবার ঘুমায় যায়। ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হইয়া আল্লাহর কুদরতে তাকায় দেখে ঈসা পয়গম্বর মরিয়মের কুলের ভিতরে বসা। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডাক দিয়া বলে ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। এ যাদের মা সন্তানাদি হয় নাই, তারা মাতৃত্বের সুখ কেমন এটা বুঝতে পারে না। যার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সেই তো বুঝতে পারে সন্তানের মাতৃত্বের সুখ কত দামি সম্পদ। কথা ঠিক নিজের এখন। এর নবীর উম্মতের দল তাকায় দেখতেছে, বলে প্রসূতি নারী বলে কেবলমাত্র দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, পানির পিপাসা লেগেছে, পানি খাবে। এই অবস্থায় পানি কোথায় পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মাটির নিচ থেকে আওয়াজ দেয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ডাক দিয়া বলে ও মরিয়ম টেনশন করিও না, তোমার পাশেই দেখা যায় একটা পাথর দেখা যায়, এই পাথরের উপর শুধু একটু টাচ করো, আঘাত করো। এবার মরিয়ম ওই পাথরের উপর যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়েছে, পাথর ফাইটা ঝর্ণা তৈরি হইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ খেয়াল করে কথাগুলো শুনুন। এইবার মরিয়ম বড় আরো চিন্তা টেনশনে পড়িয়া যায়। মরিয়ম এবার পানি খায়, আর কিছুক্ষণ পর ক্ষুধা শুরু হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ও মরিয়ম চিন্তা করিও না, ওহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকা রুতামান জানিয়া। ও মরিয়ম চিন্তা করিও না, তোমার পাশেই তাকায় দেখো
একটা মরা খেজুর গাছ দেখা যায়, ওই গাছের উপরে একটু টাচ করো, একটু আওয়াজ করে টাচ করো, টাচ করতে দেরি হয়েছে, গাছটা মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে জিন্দা হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে একলা বললে, যেখানে সাহায্যকারী কেউ নাই, ওখানে সাহায্যকারী কে? জোরে কোন, আরো জোরে কোন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলে এই খেজুর গাছে টাচ করো। টাচ করছে, করতে দেরি হয়েছে, খেজুর গাছ এবার জিন্দা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ডালপালা গজাইতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে ফুল ধরা শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে আবার খেজুর ধরতে শুরু করলো। আবার এই খেজুর, টসটসা খেজুর, পাকা খেজুর মরিয়মের সামনে পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আরবের মধ্যে সবচাইতে দামি খেজুর হলো রুতাব খেজুর, রুতামান জানিয়া। আল্লাহ কোরআনে বলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকা রুতামান জানিয়া। এই রুতাব খেজুর সবচাইতে দামি খেজুর। আমার মা বোনদের পেটে যাদের বাচ্চা আছে, গর্ভবতী মা আছে, তাদেরকে আপনারা খেজুর খাওয়াবেন, কারণ এই খেজুরের ভিতরে আয়রন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম থাকে। এটা একটা দামি সম্পদ। এই খেজুর যেই বাচ্চা, যে মা খাবে, ওই মায়ের আর কোনো প্রসব হইতে কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা তাকায় দেখতেছে মরিয়ম কেবলই বাচ্চা প্রসব করছে। এই বাচ্চাটা 3 দিনের বেশি পেটের মধ্যে ছিল না। এই বাচ্চা এবার বড় হয়ে গেছে। দুনিয়াতে যত নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ওই নবীর যেদিন ভূমিষ্ঠ হয়েছে, ওই নবীর চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় 1 বছরের বাচ্চার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। লাগে জানি খলবল খলবল করতেছে, এতটাই সুন্দর দেখা যায়। এর নবীর উম্মতের দল, কথাগুলো দিলের কান দিয়া ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার মরিয়ম এবার বড় টেনশনে পড়িয়া গেল। পানির প্রয়োজন, আল্লাহ পানির ব্যবস্থা করে দিছে। বলে আল্লাহ তাআলা বলে তার খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা করে দিছে। মরিয়ম খাবার খায় আর চিন্তা করে, হায় হায়, আমার কোনোদিন বিয়াও হলো না, কোনো স্বামীর ব্যবস্থা নাই, পিতা ছাড়া, স্বামী ছাড়া আল্লাহ আমাকে সন্তানের মালিক বানাইছে। বলে এটা আমি মানুষের মধ্যে কিভাবে যা দেখাইব? মানুষ তো, আমার কওমের লোকজন তো আমাকে গ্রহণ করবে না। এইভাবে চিন্তা চেতনা করতে লাগলেন। আল্লাহ এবার কোরআনের মধ্যে ডেকে বলে ফাকুলি ওয়াশরাবি, ও মরিয়ম তুমি খাও এবং পান করো। ওয়াকাররি আইনা, বাচ্চাটার দিকে তাকাও আর চক্ষুগুলো শীতল করো। এইবার মরিয়মের পরও তার টেনশন মাথা থেকে বের হয় না। আল্লাহ পাক ডেকে বলে রে মরিয়ম তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, আমি তোমাকে কয়েকটা বিষয় বলে দিব, কয়েকটা বুদ্ধি দিয়ে দিব। এই বিষয়গুলো কওমের কাছে বলবা, কওম তোমাকে নিশ্চয়ই গ্রহণ করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডাক দিয়া বলে ও মরিয়ম, যে আল্লাহ পাথর ফাটাইয়া পানির ব্যবস্থা করতে পারে, যে আল্লাহ তোমার সামনে মরা খেজুর গাছ জিন্দা করিয়া খেজুর খাওয়াইতে পারে, যে আল্লাহ সারা পৃথিবীর আসমানটাকে খুঁটি ছাড়া ঝোলায় রাখছে, ওই আল্লাহ কি পারে না পিতা ছাড়া সন্তান তোমার মধ্যে দিতে? জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এ পদ্মার আলের আম্মা জান, চেষ্টার মুজাহাদা করলেই তো বলবলির মা হওয়া যায়। আজকে আমাদের মায়েরা বেপরদা চলাফেরা করার কারণে, দিনদারিতা তাদের ভিতরে না থাকার কারণে, তাদের পেট থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবি জন্ম নেয় না, আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম নেয় না। বলে আমার মা বোনেরা অন্তরের কান্না গায়ে ভালো করে শুনিয়া নাও, আমলিয়াতের দরওয়াজাটা খুলে নাও। আল্লাহর কুদরতে তোমার পেটের ভিতরে এমন একটা সন্তান আল্লাহ দান করবে, ওই সন্তানটা হয়ে যাবে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বড় টেনশনে পড়িয়া যায়। আল্লাহ ডেকে বলে মরিয়ম কোনো চিন্তা করিও না। আল্লাহ পাক কোরআনের মধ্যে এটা আবার জানা দে কি বুদ্ধি দিয়ে দিলেন। ডেকে বলে ও মরিয়ম শুনিয়া নাও, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে মরিয়ম
এই বাচ্চা তুমি কোথায় পেয়েছো, বাচ্চার বাবা কোথায় নিয়ে আসো, তখন তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, কথা বলা যাবে না। আগেকার দিনে একটা বাচ্চা একটা মানুষের যখন 300 বছর হায়াত হইতো, আর ওই 300 বছরের মানুষ যখন মারা যাইতো, তখন মানুষ বলতো একটা বাচ্চা মারা গেছে। কি বলতো? একটা বাচ্চা মারা গেছে। এর নবীর উম্মতের দল তাহলে 2000 বছর, 3000 বছর, 1500 বছর, 1400 বছর হায়াত পাইছে। এর নবীর উম্মতের দল আজকে যদি আমরা এই হায়াতটা পাইতাম, আমলিয়াত বাদ দিয়া শুধুমাত্র বাড়িঘর করার চিন্তায় থাকতাম, কথা ঠিক নিজের এখন পয়সা কামাই করে পয়সার উপরে ঘুমাইতাম, তবে আমাদের যে হায়াত, একটা আমল করলেই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা আমল করলেই 10টা নেকি, জোরে কোন সুবহানাল্লাহ। আগেকার উম্মতেরা একটা আমল করেছে, একটা আমলের নেকি একটাই পেয়েছে, আর আমরা একটা করব 10 পেয়ে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এবার মরিয়ম বড় টেনশনে পড়িয়া যায়। আগেকার দিনের রোজা রাখার সিস্টেম হলো সাওমা, বলে খাওয়া দাওয়া সব করা যাবে কিন্তু কারো সাথে কথা বলা যাবে না। আমাদের মা বোনেরা তো মনে হয় খাওয়া দাওয়া না করলেও চলে, কথা বলা ছাড়া থাকতে পারবে না, কথা ঠিক নিজেরে কর। আমার কাছে এটা মনে হয় যে দুনিয়ার জমিনে রোজা রাখতে গেলে কথা বন্ধ করে সারাদিন থাকা এটা সবচাইতে কঠিন বিষয়, না খায়া থাকাটা সহজ, কথা ঠিক কিনা জোরে কোন। আমাদের উম্মতের জন্য এটা সহজ করে দিছে। এইবার ডাক দিয়া বলে রে মরিয়ম, 1 নাম্বার বুদ্ধি আল্লাহ শিখায় দেয়, ডাক দিয়া বলে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। এ মরিয়ম, কওমেরা যখন তোমাকে জিজ্ঞাসাবাদ করবে তখন তুমি বলবে আমি রোজাদার। আর একটা বিষয় শিখায় দেয়, কম যখন কিছু জানতে চায় তখন তুমি ফাশারাত ইলাই, তোমার এই কোলের সন্তানের দিকে ইশারা করবা। এই কোলের সন্তান 3 দিনের বাচ্চা, ইহুদি বেঈমানদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগছে আপনাকে? বক্তব্য আর কি ওয়াজ করা ঠিক হইব? গুণ হইব না? কি কয়? ঠিক আছে, তাহলে শেষ করে দেই। এই শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আগামী